যে খালের নাম মুখে আনলে সুন্দরবনের মানুষ যেন ভয়ে সেটিয়ে যায়, যে খালের নাম শুনলে যেখানে যেতে চায় না সুন্দরবনের কোনো মানুষ। আমরা কজন নৌকার সঙ্গে কথা বলেছিলাম যে সেইখানে যাব বলে, কিন্তু তারা ভয়ে সেইখানটায় যেতে চাইল না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো সুন্দরবন নিয়ে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের এই চ্যানেলটা এগিয়ে চলেছে আস্তে আস্তে। সুন্দরবনের বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি প্রতিটা ভিডিওতে। তো এর আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেখেছেন আপনারা, যেটাতে আমরা বলেছি যে সুন্দরবনের বাঘের কিছু ভয়ঙ্কর এলাকা নিয়ে আমরা আলোচনা করব বা সেইখানকার ভিডিও কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এর আগে বিভিন্ন রকম খালের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন, বিভিন্ন রকম খাল, যেমন বাঁচামুতে খাল, বড়মুদে খাল, কাঁকসা খাল, বিভিন্ন রকম খাল আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। কিন্তু আজকে যে খালটার সামনে আমরা এসেছিলাম সেই খালটার ভিডিও এর আগেও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। সেটা খালটা হচ্ছে যে চিলমারি বা চিলামারি খাল নামে পরিচিত যে খালটা, এবং সুন্দরবনের মানুষের ভাষায় কুখ্যাত এবং বিখ্যাত। কারণ সুন্দরবনের কোথাও যদি কোনো ঘটনা ঘটে বা ধরুন সুন্দরবনে 4 থেকে 5টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার মধ্যে চিলামারি খাল থাকবেই। কারণ চিলামারি খালের বিশেষত্বটা এইখানে। চিলামারি খালে এদিন আমরা যেটা খবরটা পেয়ে এখানে এসেছি যে একসঙ্গে 3টে বাঘ নাকি এখানে বেরিয়ে এসেছে। কিন্তু সেটা কি করে সম্ভব? আমরা জানি বা আপনারা সবাই জানেন যে সুন্দরবনের বাঘ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, তারা সর্বদা একাকিত্বটাই বেশি পছন্দ করে, মানে একা একাই থাকতেই বেশি পছন্দ করে। তাহলে এই খালের মুখে এমন কি হয় বা এই খালের মুখে এমন কি আছে যে যার জন্যে সুন্দরবনের বাঘ সবাই এইখানেই আসতে বেশি পছন্দ করে? মানুষ কেন এখানেই সব থেকে বেশি আসে? এটাই আমাদের প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমরা সেদিন কাউকে খুঁজে পাইনি। কারণ সুন্দরবনের মানুষ যাদেরকে আমরা বারবার বলেছিলাম, বা যারা নৌকা নিয়ে বিভিন্ন রকমভাবে মাছ ধরতে বিভিন্ন জায়গায় চলে যায়, তাদেরকেও আমরা একবার বলেছিলাম যে আমরা সুন্দরবনের চিলামারি খালের পাশে যাব একটা ভিডিও বানাতে। তো তখন তারা এক বাক্যে সমস্ত কিছুকেই না বলে এড়িয়ে গেছিল। কারণ সুন্দরবনের চিলামারি খাল এমন একটা খাল যেখানে বাঘের আনাগোনা, বাঘের হুঙ্কার, একটা গা ছমছম করা পরিবেশ এখানেই যেন খুঁজে পাওয়া যায়। আমরা যখন আজকে সুন্দরবনের চিলামারি খালের পাশে আসছিলাম তখন ওয়েদারটা বড্ড খারাপ ছিল, কিন্তু তবুও ভাবলাম একবার জানা এইখানে এসেছি যখন একবার ঘুরে যাই এখান থেকে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, সুন্দরবনের চিলামারি খালের পাশে যখন আমরা গেলাম তখন গায়ের লোম যেন খাড়া হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো এটাই হচ্ছে সুন্দরবনের চিলামারি খাল। আপনারা ভিতরটা একবার ভালো করে দেখুন। আমরা খুব ভিতরে যেতে পারিনি, আমরা খুব মানে কাছাকাছিও যেতে পারিনি আর কি, একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সুন্দরবনের চিলামারি খালটা একটা খালের বেঁক যেমন হয় ঠিক তেমনই একটা জায়গা। আপনি পিছন দিক থেকে এলেও দেখতে পাবেন না, বা দূর থেকে এলেও এই জায়গাটা দেখতে পাবেন না, মানে সরাসরি সোজাসুজি না থাকলে আপনি এই জায়গাটা দেখতে পাবেন না। তো এই রকমভাবে যখন মানুষ এখানে আসে মাছ কাঁকড়া ধরতে, মানে অনেকে আছে সুন্দরবনের মানুষ যারা ওই হাত জাল দিয়ে মাছ ধরে, সেই মাছ যখন ধরতে এখানে আসে তারা, তখনই সুন্দরবনের বাঘ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অতর্কিতে আক্রমণ করে তাদের উপরে। আসলে সুন্দরবনের মানুষের জীবনযাপন আপনারা দেখেছেন এর আগে আমাদের চ্যানেলে, আমরা আরও দেখানোর চেষ্টা করি আপনাদের। অত্যন্ত অসহনীয় এবং যে কথায় এক কথায় বলতে গেলে মানে দুর্দশাগ্রস্ত যেটাকে বলা হয়, সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সুন্দরবনের মানুষকে প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় সুন্দরবনের সঙ্গে বা সুন্দরবনের বাঘের সঙ্গে। প্রতিটা পদক্ষেপে তাদেরকে ফেস করতে হয় বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম বিপদ, বিভিন্ন রকম বাঘের লড়াই, বাঘের সঙ্গে মুখোমুখি, বাঘের চোখে চোখ রেখে তাদেরকে জীবনযাপন করে যেতে হয়। তো সুন্দরবনের চিলামারি খাল বা বনবিবি খাল বলুন, মানুষখেকো খাল বলুন, এদের একটাই বিশেষত্ব, এখানে মাছ কাঁকড়ার সংখ্যা অনেক বেশি থাকে। মানে সুন্দরবন এরিয়া যেখানে মাছ কাঁকড়ার সংখ্যা বেশি থাকে সেখানেই তো মানুষ যায়, বা সেখানে মানুষ যাওয়ার চেষ্টা করে। আমরাও সেই রকমভাবে সেই উদ্দেশ্য নিয়ে যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখনই মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে আসলে সুন্দরবনের ওই প্রান্তে বা ওই সেই চিলামারি খাল যেখানে রয়েছে ওই প্রান্তে গিয়ে সেখান থেকে ফিরে আসা বা সেই পর্যন্ত যেতে পারবো কি না, এরকম একটা ভয় মনের মধ্যে কাজ করছিল। কিন্তু সব বাধা বিপত্তিকে পিছনে ফেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেই খালটা। এই খালটা সব সময় হাইলাইটে থাকে সুন্দরবনের অনেকে দেখুন, অনেকে আমাদেরকে খালটা, আমি যদি নাম নাও বলি, অনেকে আমাদেরকে লিখে জানাবে যে এটা তো চিলামারি খাল। এটাই হচ্ছে বিশেষত্ব সুন্দরবনের বহু খাল রয়েছে, সুন্দরবনের বহু জায়গা রয়েছে, প্রত্যেকটা খালের প্রত্যেকটা নাম রয়েছে। সেই নামগুলো এমনি এমনি উঠে আসে না, সেই নামগুলো এমনি এমনি তৈরি হয় না। প্রত্যেকটা নামের পিছনে একটা কারণও রয়েছে।
সেই কারণগুলো খোঁজার চেষ্টা করি আমরা। আসলে সুন্দরবনের একটা খালের সামনে এর আগে আমরা ভিডিও করে এসেছিলাম, যেটা আপনারা দেখেছেন, যে মানুষ খেকো খাল। এক দিনে 3-4 জনকে পর্যন্ত সেখান থেকে তুলে নিয়ে গেছে সুন্দরবনের বাঘ। তো এটাই হচ্ছে মারাত্মক একটা ব্যাপার থেকে যায় সুন্দরবনে। আপনাদের সামনে বহু ভিডিও আমরা হয়তো প্রেজেন্ট করে থাকি সুন্দরবন নিয়ে, কিন্তু আসল জায়গাগুলো যাওয়ার মতো সাহস বা আসল জায়গাগুলোকে পর্যবেক্ষণ করার মতো সাহস খুব কম পাই আমরা। কারণ সে সমস্ত জায়গায় যখন যাই, যখন একটা মানুষ আমাদেরকে বলে যে এইখানটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেইখানে যখন আমরা যাই তখন মনের মধ্যে একটা অন্যরকম জিনিস কাজ করে, যে ভিডিও করতে এসে আমাদেরই না প্রাণ হারাতে হয় এখানে। তো যাই হোক, সুন্দরবনের সমস্ত রুলস এবং রেগুলেশন মেনে বা সুন্দরবনের নিয়মকানুন যেগুলো রয়েছে সেগুলোকে মেনে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি এবং যথেষ্ট দূরত্ব বজায় রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদের কতটা ভালো লাগে বা কতটা খারাপ লাগে, সেটা তো আপনাদের উপর নির্ভর করবে, কারণ আপনারাই সব, আপনারাই ভগবান। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন বা আপনারা যদি একটা লাইক করেন, সেই আমাদের ভিডিওটা আরও 5 জনের কাছে গিয়ে পৌঁছায় এবং তারা আমাদেরকে দেখে, এবং তাতেই হয়তো কারো সংসারও চলে যায়, আমাদের পেট চলে যায়। এটাই হচ্ছে ব্যাপার। সুন্দরবনের ভিডিও করতে আসা একসময় আমাদের শখ ছিল, কিন্তু এখন এটা পেশায় পরিণত হয়েছে, কারণ এখান থেকে আমরা ইনকামও দেখতে পাচ্ছি, কিছুটা পয়সা আমাদের পকেটেও আসে। তার জন্যই আমরা বারবার ছুটে আসি সুন্দরবনের প্রান্ত থেকে। আসলে সুন্দরবন নিয়ে মানুষের ইন্টারেস্টটা অনেক বেশি থাকে সবসময়, সুন্দরবন নিয়ে মানুষের ভালোবাসাটা অনেক বেশি থাকে সবসময়। ওয়ার্ল্ড হেরিটেজ তকমাটা এমনি পায়নি সুন্দরবন একসময় বিশাল আকারের ছিল, কিন্তু এখন সংকুচিত হয়ে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। সেটা হয়তো মানুষের কারণে হচ্ছে বা নদীর কারণে হচ্ছে, কী কারণে হচ্ছে সেটা আরও পর্যবেক্ষণের বিষয় বা আরও দেখার বিষয়। আমরা সুন্দরবনের সেই সমস্ত প্রান্তে পৌঁছানোর চেষ্টা করি যেখানে প্রতিনিয়ত ঘটে যায় বিভিন্ন রকম দুর্ঘটনা, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট। আমরা অর্থাৎ সুন্দরবন অলিগলি সেই সমস্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করি আমরা যেখানে মানুষ সংঘর্ষ করে বেঁচে থাকে, সুন্দরবনের ওপরে মানুষ বেঁচে থাকে বা বাঘের সঙ্গে লড়াই করে মানুষ বেঁচে থাকে। আমরা সেই সমস্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করি যেখানে মানুষ কত কষ্টে আছে সেটাকে দেখানোর আপনার চেষ্টা করি। এটাই আমরা করে থাকি। যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্যে। সুন্দরবন অলিগলি পরবর্তী ভিডিও আগামী 1 দিনের মধ্যে আবার আসবে ঠিক 5:30টায়। সবাই সঙ্গে থাকবেন।